কেউ যদি আপনার ধরেন একটা প্রোডাক্ট নামাতে যায়, which is আমি সবসময় আমার অভিজ্ঞতা আমি বলব যে একটা প্রোডাক্ট নিয়ে আসলে লং টার্ম এ যাওয়া যায় না। বাট শুরুর দিকে হয়তোবা একটা প্রোডাক্ট নামাতে পারে কেউ। আর অথবা আপনার টেস্ট করার জন্য যে আসলে এটা ওয়ার্ক করে কিনা। আ সেক্ষেত্রে আপনার কেমন আনুমানিক লাগতে পারে? আমি অন্য খরচ বাদ দিয়ে শুধুমাত্র আ ডাইরেক্ট প্রোডাক্ট রিলেটেড এবং লঞ্চ করতে যে খরচ আছে, যেখানে অবশ্যই আপনাদের ফি আছে, আমি সেটা যাচ্ছি না। বাট কেউ যদি নিজে করতে যায়, আম প্রোডাক্ট বাইং, দেন আপনার শিপমেন্ট কস্ট, তারপরে আপনার আছে এখানে GS1, তারপরে আছে আপনার PPC কস্ট, আপনার আছে আরো কিছু আছে বাইং কাস্টমার কস্ট। এলএলসি করা, ব্র্যান্ড রেজিস্ট্রি করা, হ্যাঁ। সো এখানে বিষয়টা হচ্ছে একটা রিয়েলিটি বুঝতে হবে। রিয়েলিটি হচ্ছে আপনার প্রোডাক্টের দাম যদি $2 বা $3 আপনি সোর্স করেন, তাহলে জি, আপনাকে বুঝতে হবে যে আপনার কম্পিটিটর অনেক বেশি হবে। কারণ আপনি যদি 400 পিস বা 500 পিস প্রোডাক্ট নেন, তাহলে $3 করে হলে হবে $1500। সো $1500 অ্যামাজনে ইনভেস্ট করার জন্য বা যে কোনো একটা বিজনেস স্টার্ট করার জন্য যে কেউ চাইলে $1500 বা $2000 ইনভেস্ট করতে পারবে প্রোডাক্টের পেছনে। আর হুম, বাকি যে মেনটেনেন্স বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা পর্যন্ত যে খরচগুলো আছে সেগুলো বিল্ড আপ খরচ বা অ্যাকাউন্ট রেডি করার খরচ আর কি। তো সেই জি, খরচটা বাদ দিয়ে আমি যদি ব্যাপারটা ক্লিয়ার করি, সো শুরুর দিকে টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য আমরা অবশ্যই কম দামে প্রোডাক্ট দিয়ে নামবো, বা যারা শুরু করবে প্রথম তারা $2-3 প্রোডাক্ট দিয়ে নামবে। কিন্তু ভালো প্রফিট করার জন্য অথবা রেভিনিউটা অনেক বেশি হওয়ার জন্য কিন্তু একটু হাই টিকেটের প্রোডাক্টের দিকে যেতে হবে। যত বেশি হাই টিকেটের প্রোডাক্টে যাবে, তত বেশি প্রফিট মার্জিনটাও বাড়বে, কম্পিটিটরও কমবে। তো হিসাবটা যদি আমরা এভাবে করি, আমরা পার প্রোডাক্ট যদি $5 করে কিনি, আমরা অ্যাটলিস্ট 500 পিস কেনার জন্য রিকমেন্ড করি, তাহলে $2500 হচ্ছে প্রোডাক্টের দাম। $2500 প্রোডাক্টে শিপিং খরচ যেতে পারে আনুমানিক $500 থেকে $600 মতো, তাহলে হয় 3100 বা $200। হুম। এর বাইরে আপনাকে ক্যালকুলেট করতে হবে অ্যাডভার্টাইজিং এর জন্য পার মান্থে অ্যাটলিস্ট $300 করে। 2 মাস বা 3 মাস আপনাকে পিপিসিটা চালা যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে আরও $1000 ধরতে হবে। সো আমি মনে করি শুধু প্রোডাক্টের পেছনে $5000 বাজেট করাটা ভালো। আচ্ছা। এটা এক্ষেত্রে আপনার রিস্ক একদমই থাকতেছে না এবং ভেরি কুইকলি আপনার এখানে প্রফিট আসছে। যেহেতু আপনি পিপিসি রান করতেছেন ডে 1 থেকে এবং জি। আপনার প্রোডাক্ট যেগুলো নিতেছেন সেগুলো আপনার কাইন্ড অফ হাই টিকেটের প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা চান্সেস অনেক বেশি থাকে। আচ্ছা, যদি কখনো এরকম হয় যে আমি আম একটা প্রোডাক্ট বিক্রি করতেছি কিন্তু একটা সময় যে দেখলাম যে আসলে যে মার্কেটে কম্পিটিটর অনেক বেশি বেড়ে গেছে। অথবা আমার প্রফিট মার্জিন কম হয়ে আসতেছে। যেটা আ আপনি যেটা দেখছেন যে ২ বছর বা ৩ বছর পর হয়ে যেতে পারে। যে আমি একটা প্রোডাক্ট অনেকদিন রান করতেছি কিন্তু আস্তে মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসছে। আর আগের মতো আমি আর 25 বা 30% বা 20% প্রফিট হচ্ছে না। হয়তোবা কমতে, কমতে অনেক কমে গেছে। এক্ষেত্রে এক্সিট প্ল্যানটা কি থাকবে আপনার? আচ্ছা, এক্সিট প্ল্যানটা খুবই সহজ। যেহেতু আপনি 30% মার্কেট থেকে প্রফিট নিচ্ছেন, সো আপনি ওই প্রাইসটাকে যদি কমানো, তাহলে আপনি এক্স্যাক্টলি যে পরিমাণ আপনার কস্ট যাবে, সেই কস্টটা নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। নাম্বার ১। ২ হচ্ছে যখনই আপনি দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট থেকে আপনি ভালো প্রফিট করতে পারেন, আপনি নিজেই বুঝবেন যে আমার এই মুহূর্তে আরো একটা প্রোডাক্ট নিয়ে নামা উচিত। সো এটা হচ্ছে একটা র‍্যান্ডম একটা বিজনেস প্ল্যান। আপনার স্টোরের প্রোডাক্ট বাড়তে থাকবে, আপনার প্রফিটটা কখনো কমবে না, বা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কখনো বসে থাকবেন না। যখনই আপনি দেখবেন যে একটা প্রোডাক্ট থেকে আপনার প্রতি মাসে $2000 করে প্রফিট আসে, আপনি নিশ্চয়ই চাইবেন যে আমি আরো ৫টা প্রোডাক্ট অ্যাড করি। তাহলে আমার মাসে $10,000 বা $20,000 প্রফিট আসছে। সেই প্ল্যানটা আপনি করবেন। এক্সাক্টলি। এইটাই আসলে আপনার একটা মূল থিম এখানে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে যদি লাভ করতে চাই বা দেখি এটা আসলে আম ইটস নট ওয়ার্কেবল। কারণ আমি জিনিসটাকে দেখি একটা রিয়াল লাইফ বিজনেস করে মতো। আমি যদি একটা দোকান নেই, সেখানে একটা বিক্রি করলে কিন্তু আমার আসলে দোকানে ভাড়াই উঠবে না। যতই আমি লাভে বিক্রি করি। আ তো এই দোকানে যত বেশি ভেরিয়েশন থাকবে, কোনটা হয়তো কম বিক্রি হবে, কোনটা বেশি বিক্রি হবে, কোনটা ডিমান্ড থাকবে, কোনটা ডিমান্ড হয়তোবা কমে যাবে। ওভারঅল কিন্তু বিজনেস প্রফিটেবল থাকবে। কিন্তু আমার যদি আইটেম কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জি। ভেরিয়েশন থাকে।